আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের আচার বানিয়ে। কাঁচা আমের টক মিষ্টি ঝাল সবারই কম বেশি পছন্দ। সারা বছরে আমের আচারটা রেখে খেতে পারবেন। এই জন্য আম পাড়ার জন্য আমার ছেলে গাছে উঠেছিল, কিন্তু দুঃখজনক হলো একটা আমও না পেরে সে নেমে এসেছে। এরপরে এই আমগুলোকে আমরা বড় সাইজের কতগুলো আম বেছে নিয়ে সেগুলো দিয়ে আচারটা বানাবো। এই জন্য আমগুলোকে এভাবে ফালি করে কেটে নিয়েছি। একটা আম দিয়ে 8টা টুকরো করেছি। এটা কিন্তু একদম পরিপক্ক আম, যে আমটা পাকা পাকা হয়ে এসেছে সেই সময় আমটা কেটে এটা আচার বানাবো। এই আমটা কিন্তু স্বাদটা ভালো হয়। ভিজিয়ে রেখেছি আমটা 3-4 ঘন্টার জন্য, পানি জড়িয়ে রাখবো। তারপর এখানে মশলা করার জন্য সরিষা নিয়েছি। কালো সরিষাটা দিয়েছি এখানে 3 টেবিল চামচ সরিষা, আর রসুন দিয়ে দিচ্ছি 2টা। এটা ব্লেন্ডার জারে এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। রসুন নিয়েছি আমি 2টা বড় সাইজের 2টা রসুনের কোয়া, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিয়েছি সিরকা। পানির বদলে আমি সিরকা দিয়ে এটা ব্লেন্ডার করব। কারণ ব্লেন্ড করার কারণ হচ্ছে এটাই যে এটা আচারটা আমি কিন্তু পানি দিব না, এই জন্য আমি সিরকাটা দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চুলায় আমি এখন প্যান বসিয়ে দিয়ে এখানে পাঁচফোড়ন দিয়েছি 2-3 টেবিল চামচের মতো, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 8-10টা। এটা আমি আচারের মশলাটা করে নেব। এই জন্য আমি এটাকে হালকা করে একটু টেলে নিচ্ছি, জাস্ট ফ্লেভার ছড়িয়ে যাওয়া পর্যন্ত। একটু ঘ্রাণ আসলে এটা তুলে নিতে হবে, কারণ এটা কিন্তু বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা মশলাটা পুড়ে যাবে, তখন তিতা তিতা লাগবে, আর খেতেও আচারটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এভাবে একটু নাড়াচাড়া করার পর এখন এটাকে সাইড করে রেখে দেবো। মশলাটা ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এবার ওই প্যানেই আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি, 1/2 লিটারের মতো তেল দিয়েছি। আর এখানে নিয়েছি 3-4টা শুকনো মরিচ, আর রসুনের কোয়া দিয়েছি 2টা রসুনের, আর পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ পরিমাণে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা, যেটা আমি সরিষা রসুনের পেস্টটা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডারে যে রয়ে গেছে সেটা পরবর্তীতে দিয়ে দিব। এটা ধুয়ে এটা বাটিতে নিয়ে তারপর সেটা দিয়ে দিতে হবে। যতটুকু পরিমাণ সম্ভব আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন এটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি ঝরিয়ে আমটা যে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে দিচ্ছি। আমটা দেখুন অনেকটা কিন্তু কালার হয়ে এসেছে। এই আমগুলোকে এভাবে করে নাড়িয়ে চেড়ে মিক্সড করে নিয়ে আমটাকে আমি ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি কিছুটা এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এই টক ঝাল মিষ্টি আচারটা সবারই কম বেশি পছন্দ, সবাই খেতে পছন্দ করেন ভাত খিচুড়ির সাথে। এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, জাস্ট আচারের কালারটা হওয়ার জন্য। এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আবার ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমটা দিয়ে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। এই পানিতেই কিন্তু আমটা হয়ে যাবে, আমি আর কোনো পানি এখানে ব্যবহার করব না, কারণ পানি দিলে কিন্তু আমটা আরও গলে যাবে। এটাকে এখন নাড়িয়ে চেড়ে নিয়ে এখানে আমি এই যে মশলাটা কিছুটা যে ছিল সেটা ধুয়ে সিরকা দিয়েই আমি এটা ধুয়েছি ব্লেন্ডার জারটা, তারপর আবার সেটা দিয়েছি। এখানে প্রায় সিরকা দিয়েছি আমি 2 কাপের মতো। সিরকাটা একটু বেশি দিলে আচারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, নষ্ট হবে না। এই জন্য সিরকা দিয়ে কিন্তু এটা জাল করতে হবে। আর এখানে চিনি দিয়েছি আমি প্রায় 2 কাপের মতো, আর যে টালা শুকনো মরিচ গুঁড়া দিয়েছি আমি এখানে 2-3 টেবিল চামচের মতো দিয়েছি শুকনো মরিচের গুঁড়োটা। এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মিক্স করে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। আখের গুড়টা দিলে আচারের কালারটা ভালো আসে, দেখতেও সুন্দর লাগে, খেতেও স্বাদ বেশি হয়। আর চিনি দিয়েও করতে পারেন। আর এভাবে বানিয়ে আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হওয়ার চান্স কম থাকবে। এখন অনেকটাই গলে এসেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করার পর একটু নাড়িয়ে চাড়িয়ে লাস্ট পর্যায়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। যেহেতু আমটা ঘন হয়ে এসেছে, একদম গলেও এসেছে, আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই শেষ পর্যায়ে আমি আরও কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব, তাহলে আচারের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। লাস্টে আমি আর কিছুটা পাঁচফোড়নের টালা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি।
শেষ টাইমে দিয়ে দিবেন। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে একটা আপনাদের কাচের জারে ভরে ভালো করে আটকিয়ে রাখতে পারেন। তো মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা ভালো থাকে, আর ফ্রিজে রেখেও খেতে পারেন। আমি একটা বাটিতে তুলে দেখিয়ে দিলাম কালারটা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।